ওয়েলকাম। অবশেষে 2016-র একাদশ দ্বাদশ স্তরের যত প্রার্থী ছিল তাদের ওএমআর ইমেজ যেটা সিবিআইয়ের কাছ থেকে পাওয়া গেছিলো সেটা কিন্তু আপলোড হয়েছে। তার নোটিশটা গতকালকেই স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, আপনারা দেখেছেন, এবং গ্রুপ সিডিরও সেটা প্রকাশিত হবে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে, তাহলে কি 2025-এর নিয়োগটা এবার ভোগে চলে গেল, মানে বাদ হয়ে গেল? এর উত্তর প্রথমেই বলি, তেমন আশঙ্কা অতটা করবারও কিছু নেই। কেন? তার যুক্তিসঙ্গত কারণটা বিশ্লেষণ করবার চেষ্টা করব যতটা যা বুঝেছি আমি, যার জন্য এতটা সময় নিলাম ভিডিওটা করতে। প্রথমত, যে ওএমআর প্রকাশ, এটা কিন্তু কোর্টের নির্দেশ ছিল। অনেকবার এটা বদলেছে, এটাও কিন্তু প্রেক্ষাপটটা আপনারা যদি জানেন, আমি ডেট তারিখগুলো একদম নির্দিষ্ট করে এই মুহূর্তে বলতে পারছি না। প্রথমে একবার নির্দেশ ছিল, সেটাকে আবার যারা 2016-র প্রার্থী তাদের হয়ে একদল আবার কেস করেছিলেন, তাতে স্টে আসে যে না, নির্দেশ দরকার নেই। লাস্ট কিন্তু আবার আর একটা পর লাস্ট নির্দেশ আসে যে হ্যাঁ, যে ওএমআর যেই ইমেজটা পাওয়া গেছে, অর্থাৎ যে সিবিআইয়ের যে স্ক্যান কপি, ডাইরেক্ট ওএমআরটা তো এখন নেই, সেইটা প্রকাশ করতে হবে। কিন্তু যে কোনো কারণেই হোক, নির্দেশ থাকা সত্ত্বেও আগে দেখুন, একই এসএসসি, তার আগের এক রূপ, পরে আর এক রূপ দেখেছি, আরও বেশি করে কিন্তু আমরা দেখব, এটা কিন্তু বাস্তব। এবারে কিন্তু নতুন সরকার শপথ নেওয়ার পরেই সাথেই কিন্তু প্রকাশ করলো। এখানেই আমি একটা কথা অনেকবার বলেছি, আমরা জানি সবাই, এসএসসি যতই আমরা একটা স্বতন্ত্র বলি না কেন, প্রতিষ্ঠান বলি না কেন, সরকারের দৃষ্টিভঙ্গির ওপর সবটাই নির্ভর করে। এবার নতুন সরকার এসে কিন্তু সেটা প্রকাশ করলো। এবার যেটা যে তাহলে প্রকাশ করলো মানে কি, কাল থেকে বহুজন এটা জিজ্ঞাসা করেছেন, আমারও খুব জানার আগ্রহ ছিল, খুব স্বাভাবিক, কৌতূহল থাকাটাই স্বাভাবিক, বিশেষ করে যারা 11-12 অলরেডি সাকসেস হয়েছেন, নবম দশমে যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন, তাদের আশঙ্কাটা আরও বেশি স্বাভাবিক যে এইখানে এসে তাহলে বাতিল হয়ে যাবে। দেখুন, এই ওএমআর প্রকাশটার সাথে কিন্তু এই মুহূর্তে 2025 এসএলএসটি বাতিল হয়ে যাওয়ার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। কারণ এই নির্দেশটা তো আগেও ছিল, নবম দশমের তো ওএমআর আগেই প্রকাশ হয়েছে, তারপরে নবম দশমের পরীক্ষা ইন্টারভিউর প্রস্তুতিটা কি করে চলছে, এইটা আপনাকে কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, এই যে এইটা প্রকাশিত হলো, এই ওএমআর ইমেজটা নিয়ে আপনারা জানেন একটা কিউরেটিভ ফাইল হয়েছে, সেটার শুনানি সেভাবে হয়নি। সুপ্রিম কোর্টে কিউরেটিভ কি সেটা নিয়ে আমি বিস্তারিত আগে বলেছি। সেখানে আরও একটা হাতিয়ার হয়তো যোগ্যদের, 2016-র যারা যোগ্য আছেন তাদের কাছে চলে এলো। তারা আরও একবার একটা চেষ্টা করতে পারবেন যে 2016-কে ফিরিয়ে আনা হোক। এবং বর্তমান যে দল সরকারে এসে তাদের কিন্তু ঘোষিত একটা অবস্থান আগে দেখেছি, যে তারা বলেছিলেন যে 16দের যোগ্যদের পাশে আমরা থাকব। দেখুন, 16-র যোগ্য যারা, তারা ফিরে আসুক। এটা আপনি পছন্দ করেন না করেন, আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চাই 16-র যারা যোগ্য তারা চাকরি ফিরে পাক, একজনও যোগ্যের চাকরি না যাক। কিন্তু চুরি করে যারা চাকরি পেয়েছে একটাও যেন ওখানে না থাকে। চোরাই জিনিস যারা, শিক্ষকতার মতন একটি পেশাকে যারা কলঙ্কিত করেছে, যাদের জন্য আমাদের মাথা হেট হয়েছে, তারা যেন একজনও ছাড় না পায়। শুধু চাকরি পেয়েছে তারা নয়, যারা চাকরিটাকে বিক্রি করেছে, যারা চাকরির দুর্নীতি করেছে, তারাও যাতে জেলের বাইরে অন্তত না থাকে। এই বিষয়ে আমার অবস্থান অন্তত স্পষ্ট, এবং আপনারাও নিশ্চয়ই সহমত হবেন। এবারে আসি তাহলে ফ্রেশারদের কেন সমস্যা হওয়ার জায়গা কোথায়, আর হওয়ার না হওয়ার বা জায়গা কোথায়। দেখুন, ওএমআর ইমেজটা বেরোলো, যদি আমি ধরে নিচ্ছি, যদি কিন্তু এমন হলো যে হ্যাঁ, কিউরিটিভে বা সরকারের সদিচ্ছার কারণে কোর্টের কাছে অনুমতি চেয়ে 16-র যারা যোগ্য এই ওএমআর দেখে তাদেরকে চাকরিতে ফিরিয়ে নেওয়া হলো, বাকি তো পোস্ট 16-র পোস্টের সাথে যুক্ত আছে, 16-র তো 19,000 মতো যোগ্য যারা, কম বেশি হতে পারে, দেখুন আমি ফিগারটা কম বেশি আমার ভুল হতে পারে, আমি ধরে নিচ্ছি যদি 19-20 হাজার হয়, 35,000 অলরেডি পোস্ট আছে। সরকার চাইলে, যদি চায়, জানি না কি চাইবে, সেটা আমার জানবার কথাও নয়, যদি চায় পোস্ট আরও ভ্যাকেন্সি আপডেট হতে পারে। আপনারা জানেন বহু পদ এখনও বিদ্যালয়গুলোতে কিন্তু ফাঁকা আছে, এর পরেও। তাহলে বাকি পোস্টটা কাদের জন্য রইল? টোটালটা কিন্তু রইল ফ্রেশারদের জন্য। কারণ 16-র যারা যোগ্য তারা যদি ফিরে যান,
বাকি যে পোস্ট 11, 12 এবং 9, 10 মিলে সমস্ত পোস্টটা রইল শুধু ফ্রেশারদের জন্য। তাহলে ফ্রেশার যারা অলরেডি র্যাঙ্ক করেছেন তারা তো কোনো রকম এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে র্যাঙ্ক করেননি। ফলে তাদের যদি সেখান থেকে ইন সার্ভিসরা বেরিয়ে যান ফিল্টার হয়ে 16তে, যদির কথা বলছি, তাহলেও তো যারা এর মধ্যে ঢুকেছেন তাদের কোনো আশঙ্কার জায়গা নেই। এবং নবম দশমে যে সমস্ত ভাই বোনেরা ফ্রেশাররা আপনারা র্যাঙ্ক করেছেন, অলরেডি ইন্টারভিউ ডাক পেয়েছেন, তাদের জন্য তো আরও ভালো হতে পারে বিষয়টা। নিশ্চয়ই কিছু খারাপ দিক আছে, আমি আসছি সেটাই। ভালো হতে পারে, কারণ ইন সার্ভিসদের সাথে আপনাদের যে কম্পিটিশনটা সেটা থাকছে না। দেখুন, এই দ্বন্দ্বটা তো সরকার বা এসএসসি লাগিয়ে দিয়েছিল। আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত, তারা আমাদের পরবর্তী জেনারেশন চাকরিতে আসবে, তাদের সাথে আমাদের কেন কম্পিটিশন করতে হবে? না, আমি 16 নই, কথার কথা বলছি, আমি যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত, কেন আমার ভাই বোনদের সাথে আমি লড়াই করব 10 নম্বর নিয়ে না নিয়ে? বা আমার ভাই বোনেরাও কেন আমার বিরুদ্ধে যাবে? তারা তো যাওয়ার কথা নয়। এর জন্য না ইন সার্ভিস যোগ্যরা দেয়, না আমার ফ্রেশার ভাই বোনেরা দেয়, সিস্টেম দায়ী। এসএসসি বা সরকারি নীতির কারণে আজকে এই জায়গাটা হয়েছে। এ লড়াইটা হবার কথা ছিল না, কোনো কালে আমরা দেখিনি। যারা চাকরি পায় তারা বরঞ্চ এলাকার পাড়ার যারা নতুন আছে তাদের সহযোগিতা করে, এটাই দেখে এসেছি আমি ব্যক্তিগতভাবে। আমার অভিজ্ঞতা দেখছি, যখন নতুন পাড়ার ছেলেরা এসে, দাদা ইন্টারভিউর প্রস্তুতিটা কীভাবে নেবো, কী, এইটা তো স্বাভাবিক। আমরাও যখন ফ্রেশার ছিলাম তখন আমাদের সিনিয়রদের কাছ থেকে জানার চেষ্টা করেছি, এটাই তো নিয়ম। কিন্তু এমন একটা অসম লড়াই তৈরি করে দিয়েছে সরকার বা এএসএসসি, সেই জায়গাটা তো আর থাকবে না। এইবার তখনই একটা প্রশ্ন আসবে, তাহলে স্যার 10 নম্বরের এটা কী হবে? খুব স্বাভাবিক আমার অনুমান, যদি সেই আলাদা করাই যায় এসএসসিকে 2016কে, তাহলে তার 10 নম্বরের প্রশ্নই আসছে না। 10 নম্বরটা তো দেওয়া হয়েছিল 2016 যোগ্যদের বাঁচানোর জন্য। সেক্ষেত্রে যদি 10 নম্বরটা উইথড্র হয়ে যায়, তাহলে আমার ফ্রেশার ভাই বোনেরদের তো আরও 12 হবে। বহুজন 10 নম্বর ছাড়া অলরেডি র্যাঙ্ক করেছেন এবং 10 নম্বর কাট অফ তো কমে যাবে। ফলে এই পোস্টটা যদি ঠিকঠাক ভ্যাকান্সি আপডেট হয়, দেখুন সবগুলো কিন্তু যদির ওপর আজকের কথাগুলো, তাহলে তো আরও বেশি ফ্রেশাররা সুযোগ পাবে। আশঙ্কার কিছু নেই, এই দুটো সম্পূর্ণ কিন্তু এক নয়। হ্যাঁ, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে যদি আমরা মিলিয়ে দেখি, নিশ্চয়ই কোনো একটা জায়গায় লিঙ্ক পাবো। কোনো লিঙ্ক নেই সেটা আমি কিন্তু একবারের জন্য বলছি না, কিন্তু এই ওএমআর প্রকাশ হলো মানে গতকাল আগামীকাল আরও একটা নোটিশ আসবে যে 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেটা সম্পূর্ণ ডিসমিস করে দেওয়া হলো। এই ধরনের আতঙ্কের জায়গায় এখনো আজকের দিন পর্যন্ত নেই। জানি না আগামীকাল কি হবে, কিন্তু যেভাবে এগোচ্ছে আমার মনে একটা সরকার নতুন এসে সেটাও ভাববেন। তারা 2016কে যদি বাঁচাতে চান যোগ্যদের, তাহলে বেকার ছেলে মেয়ে যারা এই পর্যন্ত এসছে তাদেরই কেন খারাপ চাইবেন? এটা খুব স্বাভাবিক বিষয়। ফ্রেশার যারা, তারা তো কোনো দোষ করেননি, তাদের বিরুদ্ধেও নিশ্চয়ই যাবার কথা কিন্তু নয়। স্ট্র্যাটেজিক্যালি সেটাই দাঁড়ায়। এবার তখন কিন্তু 10 নম্বরটা নিয়ে আর একটা নাড়াচাড়া হতে পারে। এবার এখানে আপনাদের প্রশ্ন, স্যার আপনি গেজেটটা পড়ে দেখবেন, এই দেখবেন, নিশ্চয়ই আপনাদের মতামত আছে, কিন্তু আজকে টোটাল আলোচনাটাই কিন্তু যদি এটা হয় তবে ওটা হতে পারে, এটা যদি না হয় তবে ওটাও হবে না। অর্থাৎ ওএমআর প্রকাশিত হয়েছে, 9-10-এর ওএমআরটা আগেই প্রকাশিত হয়েছে, সেখান থেকে যদি অযোগ্য কেউ এর মধ্যেও চলে এসে থাকে তাহলে তারা বাদ চলে যেতে পারেন। এবং টোটাল বিষয়টা সরকারকে যদি কিছু করতে হয় এর বাইরে যে, তাহলে কিন্তু অবশ্যই কোর্টে যেতে হবে। এবং কিউরেটিভ আমি আগেও বলেছি, আপনারাও জানেন, একটু খোঁজখবর নেবেন। এখন তো আমাদের ইউটিউব, গুগল বাবাজি হাতের কাছে, অনেক তথ্য সহজেই পাওয়া যায়। কিউরেটিভে কিন্তু রায় চেঞ্জ হয়েছে এই সংখ্যাটা ভারতবর্ষে খুব খুব কম। আবার একেবারেই হয়নি তাও নয়, তার উদাহরণ আমি আগে একটি ভিডিওতে ডিটেলস বলেছি। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, কিন্তু বেশিরভাগ সাকসেস রেট কিন্তু খুব কম। ফলে কিউরেটিভ ফাইল হওয়া মানেই সব চেঞ্জ হবে আমি সেটা বলছি না। তবে 2016-র যোগ্যরা যদি ফিরে আসে আমি খুশি হব, একদম আমার স্ট্যান্ড এখানে ক্লিয়ার। কিন্তু একটিও বা একজনও আমার ভাই বোন ফ্রেশার যারা আছে তারা যেন এর দ্বারা বঞ্চিত না হন। এমনিতেই তারা 10 নম্বর পিছিয়ে থেকে লড়াইটা করেছেন। আমি প্রথমে যেটা বললাম, লড়াইটা ফ্রেশারদের সাথে ইন সার্ভিসদের কোনোদিনই হওয়ার কথা ছিল না, বাঁধিয়ে দিয়েছে আমাদের সিস্টেম, আমাদের স্কুল সার্ভিস কমিশন, আমাদের সরকারি ব্যবস্থা। সেখানে এই দ্বন্দ্বটা অবসান হোক এবং প্রয়োজনে যদি 16কে পৃথক করা যায় তাহলে বাকি নিয়োগটা
হোক আলাদাভাবে। আমাদের দাবিটা এটা থাকবে। অনেক সংগঠন তারা কিন্তু ময়দানে নেমেছে, অনেকে বিভিন্নভাবে সরকারি দলের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছেন। আপনারা যেভাবে যে প্ল্যাটফর্ম থেকে পারুন, দেখুন চাকরিটা প্রয়োজন, শিক্ষকতা আমাদের স্বপ্ন, সেই স্বপ্নকে পাবার জন্য সৎ পথে যতদূর যেতে হয় আমাদের কিন্তু যেতে হবে, প্রয়োজনে পথে নামতে হবে, কিছু করার নেই। কিন্তু এই বিষয়টা বোঝাতে হবে সরকারি ব্যবস্থাকেও যে এই ব্যাপারটা কিন্তু 2016 বিষয়টা আলাদা, এবং এই ফ্রেশাররা এখানে অনেক লড়াই করে আজকে এই জায়গাটা পেয়েছে। তারা কিন্তু কারো দায় দয়া দাক্ষিণ্যে এখানটায় আসেনি। 10 বছর পর তারা প্রথম সুযোগ পেয়েছে। অনেকে 70 স্কোর করে ডাক পায়নি, সেই যন্ত্রণাটা রয়েছে। ফলে এরপরে নিয়োগটা হঠাৎ করে একটা নোটিশের বলেই চেঞ্জ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, অন্তত আমি সে সম্ভাবনা, কিন্তু আজকের দিনও আপনাদের বললাম, আমি এই দুদিনও যা বলে এসেছি, সে সম্ভাবনা আমি অন্তত দেখছি না। এতটা আতঙ্কিত হবে না। সবচেয়ে বড় কথা বলবো, নবম দশমে যারা আছেন ফ্রেশার ভাই বোনেরা, আপনাদের গোল্ডেন চান্স কিন্তু এই নিয়োগটা হলে আপনাদের হবে তো অবশ্যই, আপনাদের কিন্তু গোল্ডেন চান্স। কারণ এখানে কিন্তু 2016 ইন সার্ভিসদের এমন ভাববেন না ইন্টারভিউ আলাদা করে কিছু গুরুত্ব দেওয়া হবে, সেটা হওয়ার কথাও নয়, হয়ওনি যতটুকু শুনেছি। ফলে আপনারা অযথা বিভ্রান্ত না হয়ে নিজেদের চেষ্টাটা কিন্তু চালিয়ে যান। খুব দ্রুতই হয়তো আপনাদের পরবর্তী যে ধাপগুলো আছে, ভেরিফিকেশন ইন্টারভিউ কিন্তু শুরু হবে। নিয়োগটা বাতিল হওয়ার মতন কোনো নিশ্চিত বা কোনো রকম আশঙ্কার করার মতন কোনো সংবাদ এখনও পর্যন্ত কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আসেনি। সবই হাইপোথেটিক্যাল ব্যাপার। হাইপোথেটিক্যাল ব্যাপার নিয়ে অযথা আমাদের এতটা চিন্তিত হবার কিছু নেই। এবার অনেকেই বলছে রেকমেন্ডেশন লেটার হাতে নিয়ে বসে আছি, কবে জয়েন করবেন? দেখুন, একটু তো সময় লাগবে। এসএসসি চেয়ারম্যান হয়তো পরিবর্তন হতে পারে, এবার একটু সেট আপ আসছে। সবে তো দুদিন হলো সরকার বা এসএসসি নতুন করে শুরু করা, এবং প্রথম দিন একটা জিনিস দেখেছেন তো, সরকারি সদিচ্ছা, আমি বারবার যেটা বলি, একটা বড় ব্যাপার। এতদিনে গভর্নমেন্ট কিন্তু ওই ম্যাটটা প্রকাশ করলো না, আর এই সরকার এসে একদিনেই প্রকাশ করলো। আমি এই সরকারের তবেদারি করবার জন্য কথাগুলো বলছি না, আমি গতকাল ভিডিওতে বলেছি, ভালো হলে সেটার প্রশংসা করব, খারাপ হলে আমি এই প্ল্যাটফর্মে, আমি সোশ্যাল মিডিয়াতে, আমার আরও একটি ইউটিউব চ্যানেলে বারবার সমালোচনা করেছি যে কোনো সিস্টেমে, সেটা কিন্তু আমি করব। কিন্তু এইটা ভালো উদ্যোগ আমি মনে করি। এটা অনেক আগে নিলে, প্রথম থেকে যদি করা যেত, তাহলে হয়তো এত ঝামেলা হতোই না। আশা করব অবশ্যই ভালো কিছুর জন্য অপেক্ষাও করব। আপনাদের অবশ্যই মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।